জ্ঞান হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত সম্পদ। চাইলেও যেটা কিনা নকল করা যায় না বা চাইলেও সেটা চুরি করা যায় না। জ্ঞানটাকে অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন সুশিক্ষা। সুশিক্ষা এই জ্ঞান অর্জনের সবচেয়ে বড় একটা ধারা। তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি আমার ক্লাসের বাচ্চাদের মার্কশিট তৈরি কিভাবে করছি আর ওদের মার্কশিট দেওয়ার পরে কি গিফট দেব সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আমার ক্লাসের বাচ্চাদের রেজাল্ট কার্ড দিব, মেধা স্থান হয়েছে। তো ছোট বাচ্চা, একেবারেই ছোট বাচ্চা, চাচ্ছি এই ছোট বাচ্চাদের রেজাল্ট কার্ডটা একটু ভিন্ন আঙ্গিকে দেওয়ার জন্য একভাবে, আর এবার চিন্তা করছি রেজাল্ট কার্ডটা একটু ভিন্নভাবে দেব। তুমি আমার মাথায় আসলো আমি রেজাল্ট কার্ডটা রেজাল্ট কার্ড হিসেবে দেব না, এটা সুন্দর একটা ফরম্যাটে তৈরি করব এবং এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে এরপরে বাচ্চাদের হাতে দিব। এবার আমি চিন্তা করেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনজনকে দেব, আর এর পরের বার চিন্তা আছে যে সবাইকে দেব এবং একেবারে বার্ষিক পরীক্ষা যখন হবে তখন সবাইকে দেব। তবে তার জন্য আরেকটু ভিন্ন আঙ্গিকে আমি আরেকটু চিন্তা করে রেখেছি, যেটা এখন না বলি। আমি বাচ্চাদের মার্কশিটগুলো তৈরি করে নিয়েছি আর মার্কশিটগুলোকে একটা খামের মধ্যে সুন্দর করে ভরেছি এবং খামটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি। এখন যেই বাচ্চারা মেধাস্থান করেছে ওদের সুন্দর কিছু কথা লিখে দিচ্ছি, ওদের প্রাসঙ্গিক নিয়েই লেখাগুলো লিখছি। লেখাটা এই তিনজনকেই লিখবো আর প্রতিজনের লেখাটা একটু ভিন্ন হবে। মার্কশিটের ভিতরে যে খামটা আছে সেই খামের মধ্যে ভরে দিব আর বাকি স্টুডেন্টদেরকে ফুল দিব, প্রত্যেকটা বাচ্চাকে আমি ফুল দিব। এবারে ছোট ক্লাসের বাচ্চা, ওরা তো আর বুঝবে না আসলে এই ফুলগুলো কেন দিচ্ছি বা এই খামগুলো কেন দিচ্ছি, তবে তারা এটা বেশ ভালো বুঝবে। যদি কাউকে না দেই তাহলে সবাই কান্না শুরু করে দেবে আর সবার গিফট হতে হবে একরকম। আমি এজন্যই চেষ্টা করেছি সবার জন্য ফুল দেওয়ার, আর ফুল যদি সবাইকে দিই তাহলে কেউ আর মন খারাপ করতে পারবে না। তারপর আমি এটা নিয়ে একটু টেনশনে আছি। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনজনকে আমি এই সুন্দর খামটা দিব। তো অন্যান্য বাচ্চারা যদি এটা নিয়ে বায়না করে তাহলে তো আমি পুরোই একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। আর এই তিনজনকে আমি আবার ফুল দেব না, গিয়েও অনেক প্যারার মধ্যে পড়েছি, ফুল পাওয়া যাচ্ছে না, ফুলের অনেক সংকট। তো লোকটাকে বারবার আমি বলেছি, দেখেন আমাকে যদি পারেন সম্ভব হলে একই রকম ফুলগুলো দেওয়ার চেষ্টা করেন। তো লোকটা আমাকে যথেষ্ট চেষ্টা করেছে, তবে 5টা ফুল একটু মিস্টেক হয়েছে। তারপর যাই হোক, যারা একেবারেই না বোঝে বা বুঝতে পারে না তাদেরকে চেষ্টা করবো এই ফুলগুলো দেওয়ার। তো সবার জন্য ফুল এনেছি, ফুলগুলো এনে আমার খুব ভালো লাগছে যে সব বাচ্চাদেরকে ফুল দেবো, আর এটা সম্পূর্ণ আমি নিজের অর্থায়নে করছি। বড় কথা হচ্ছে আমার এই বাচ্চাগুলো হাসি খুশি থাকবে বা ওরা খুব ইন্সপায়ার হবে যে আমার রেজাল্টের জন্য আমাকে ফুল দিয়েছে। আর হয়তো সেকেন্ড টাইম যদি আমি এরকম ভালো রেজাল্ট করি তাহলে অবশ্যই আমাকে স্কুল থেকে এরকম ফুল গিফট দেওয়া হবে। আমরা হয়তো ভাবি ছোট বাচ্চা, ওরা হয়তো কিছু বোঝে না, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই ছোট বাচ্চারা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট, ওরা কিন্তু অনেক কিছু বোঝে যেটা আমরা বুঝি না। তো সকল অভিভাবকদের নিয়ে সুন্দর করে একটা মিটিং করলাম। মিটিংয়ের পরে বাচ্চাদের এক এক করে মার্কশিট এবং ফুল দিয়েছি। বাচ্চারা অনেক খুশি হয়েছে এবং অভিভাবকরাও অনেক খুশি হয়েছে। এই প্রথম ওরা দেখলো যে প্রত্যেকটা বাচ্চাকে মার্কশিটের সাথে সাথে একটা করে ফুলও দেওয়া হচ্ছে। তো আজকে আমার দিনটা খুবই স্পেশাল ছিল আমার বাচ্চাদের জন্য। আর আমি এই ভিডিওটা করেছি আরও আগে, তবে সময়ের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, সময় মতো আপলোড করতে পারিনি, তার জন্য এতটা আফসোস নেই, তবে এখন আপলোড করছি, এটাই অনেক কিছু। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।